প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে এবার ইউএপিএ ধারা যোগ করলো এনআইএ। ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে বিস্ফোরণ মামলা, ভোটের ঠিক আগে অশান্তি ছড়াতেই বোমাবাজির অভিযোগ। এনআইএ আদালতে ইউএপিএ দেওয়ার আর্জি জানিয়েছিল এজেন্সি এবং আদালত এনআইএর আবেদন মঞ্জুর করায় এবার ইউএপিএ। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আরও বিপাকে পড়লেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। দেখো, একেবারে ইতিমধ্যে এই মামলায় চার্জ পেশ করা হয়েছিল এবং তারপরই গতকালই এনআইএর তরফ থেকে এনআইএর যে বিশেষ আদালত সেখানে আবেদন করা হয় শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ ধারা যোগের জন্য। পরবর্তীতে আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ 16 এবং 18 নম্বর ধারা যুক্ত করা হয়েছে। মূলত কি 16 নম্বর ধারায় রয়েছে সন্ত্রাসবাদী কোনো সরাসরি কার্যকলাপ করা এবং 18 নম্বর ধারায় রয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপে ষড়যন্ত্র করা এবং উস্কানি দেওয়া। যে ঘটনা ঘটেছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে, যে বোমাবাজি ঘটনা, এনআইএ তদন্তে উঠে এসছে যে এই বোমা বাধার বা এই বোমা ফেলার যে নির্দেশ, সেই নির্দেশ শওকত মোল্লা দিয়েছিল। এবং শুধু তাই নয়, তারপরে তথ্য লোপাটের জন্য তিনি বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এবং যখন এনআইএ তদন্তকারী আধিকারিকরা তাকে পাকড়াও করতে যায় তিনি পালিয়ে গেছিলেন, বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিলেন। গ্রেফতারি পরোয়ানা জারি 2 দিন পর অবশেষে এনআইএর জালে আসে শওকত মোল্লা এবং এটা একটা বৃহৎ ষড়যন্ত্র। এর নেপথ্যে অন্য কোনো কারণ ছিল যে কারণে এই বোমাবাজির ঘটনা ঘটেছে, এই বিষয়কে সামনে রেখে কিন্তু গতকালই এনআইএর তরফ থেকে বিশেষ আদালত সেখানে ইউএপিএ ধারা যোগের জন্য আবেদন করা হয় এবং ইতিমধ্যে শওকত মোল্লার বিরুদ্ধে ইউএপিএ 16 এবং ইউএপিএ 18 নম্বর ধারা যুক্ত করার আবেদন মঞ্জুর করেছে আদালত। ধন্যবাদ রৌনক।